ঢাকায় একটা বিস্ফোরণ হলো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটা অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে আছে কোনো বড় ষড়যন্ত্র, রাজনীতি, প্রতিশোধ, সব মিলিয়ে একটা জটিল রহস্য। চলেন আজ এই রহস্যটাকেই একটু ঘেঁটে দেখা যাক। একবার একটু ভাবুন তো, ঢাকা শহরের কথা। সব সময় ব্যস্ত, কোলাহল, আলোয় ঝলমলে একটা শহর। কিন্তু হঠাৎ একটা মাত্র ঘটনা, একটা ভয়ঙ্কর শব্দ, আর সাথে সাথেই যেন শহরের চেনা রূপটা বদলে গেল। যে শহরটা ছিল প্রাণে ভরপুর, সেই শহরটাই ঢেকে গেল ভয় আর সন্দেহের এক কালো চাদরে। তো ঠিক কি হয়েছিল সেদিন রাতে? সবকিছু শুরু কিন্তু একটা ভয়ঙ্কর শব্দ দিয়ে। মানে এমন একটা শব্দ যেটা শুধু বিল্ডিংয়ের কাঁচ ভাঙেনি, ভেঙে দিয়েছে শহরের মানুষের মনের শান্তি। চলেন আমরা ঠিক সেই সময়ে ফিরে যাই। সময়টা ছিল রাত 10:45। জায়গাটা গুলশান 2-এর একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের সামনে। আর ঠিক তখনই প্রচণ্ড একটা বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে চারপাশটা ভাঙা কাচ আর ধুলোয় অন্ধকার হয়ে গেল। মানুষের মধ্যে শুরু হলো ছোটাছুটি, আতঙ্ক। যারা নিজের চোখে দেখেছে তারা বলছিল জীবনেও এমন শব্দ শুনেনি। বুঝতেই পারছেন, এটা শুধু একটা শব্দ ছিল না, এটা ছিল মানুষের মনে গেঁথে যাওয়া একটা ভয়। বিস্ফোরণের ধুলো সরে যাওয়ার আগেই কিন্তু দুইটা আলাদা আলাদা কথা ভাসতে শুরু করল। প্রশ্নটা খুবই সিম্পল, কিন্তু উত্তরটা মোটেই সহজ না। এটা কি একটা দুর্ঘটনা ছিল, নাকি কেউ পরিকল্পনা করে এই হামলাটা চালিয়েছে? আর এই একটা প্রশ্নই, জানেন, পুরো ঘটনাটাকে একটা রহস্যের প্যাচে ফেলে দিল। ব্যাপারটা দেখেন, দুইটা পক্ষ থেকে দুই রকম কথা আসছে। একদিকে পুলিশ বলছে এটা একটা গ্যাস লিক থেকে হওয়া সাধারণ দুর্ঘটনা, সিম্পল। কিন্তু অন্যদিকে এলাকার লোকজন, যারা কিনা ঘটনার সাক্ষী, তারা একদম নিশ্চিত হয়ে বলছে এটা কোনোভাবেই দুর্ঘটনা হতে পারে না, এটা একটা প্ল্যান্ড অ্যাটাক। মানে একদম উল্টো দুটো কথা। এখন প্রশ্ন হলো, সত্যিটা আসলে কোনটা? আর যখনই সত্যিটা নিয়ে এমন ধোঁয়াশা তৈরি হয়, তখনই যা হওয়ার তাই হলো। মাঠে নেমে গেল রাজনীতি। শুরু হয়ে গেল একে অপরকে দোষ দেওয়ার খেলা। মানে বিস্ফোরণের তদন্ত হবে কি, তার বদলে এটা হয়ে গেল রাজনীতিক দলগুলোর জন্য একটা অস্ত্র। যেমন ধরেন, এক পক্ষ চিৎকার করে বলছে সরকার নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। আবার ঠিক তার জবাবেই অন্য পক্ষ বলছে, না, এটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র। এই যে দোষারোপের কাদা ছোড়াছুড়ি, এর মধ্যে আসল ঘটনাটাই কিন্তু হারিয়ে যেতে বসল। কিন্তু একটা জিনিস ভাবার মতো, এই যে এত রাজনীতি, এত বিতর্ক, এর আড়ালে আসল সত্যিটা কি হারিয়ে যাচ্ছে? ঘটনাটা কি আসলেই শুধু রাজনীতির, নাকি এর পেছনে আরও বড়, আরও ভয়ঙ্কর কোনো প্ল্যান কাজ করছে? তো সবাই যখন এই পলিটিক্যাল ব্লেম গেমে ব্যস্ত, ঠিক তখনই তদন্তকারীরা এমন একটা ক্লু খুঁজে পেলেন যা কেউ চিন্তাও করতে পারেনি। আর মজার ব্যাপার হলো, এই ক্লুটা কিন্তু বিস্ফোরণের জায়গায় পাওয়া যায়নি, পাওয়া গেছে ডিজিটাল দুনিয়ায়। আর এই একটা ক্লুই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। সাইবার ক্রাইম ইউনিটের একটা রিপোর্ট সামনে আসার পর তো তদন্তকারীদের মাথা খারাপ হওয়ার জোগাড়। তারা এমন একটা কানেকশন খুঁজে পেলেন যেটা সরাসরি এই বিস্ফোরণের সাথে যুক্ত। আর এটা এমন এক ব্যাপার যা সত্যি অবিশ্বাস্য। এই টাইমলাইনটা একটু খেয়াল করেন। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। বিস্ফোরণটা হয়েছিল রাত 9:45, তাই তো? ঠিক তার 1 ঘণ্টা আগে, মানে রাত 9:45, একটা আননোন আইপি অ্যাড্রেস থেকে ঢাকার সিসিটিভি সার্ভার হ্যাক করার চেষ্টা করা হয়। একদম কাটায় কাটায় 1 ঘণ্টা পর বিস্ফোরণ। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা বলে মনে হয়? কিন্তু গল্পটা এখানেই শেষ না, আরও বড় ব্যাপার আছে। শুধু সার্ভার হ্যাক করার চেষ্টাই হয়নি, সার্ভারে যে ব্যাকআপ ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। মানে কি দাঁড়ালো? এর মানে হলো, যারা এই কাজটা করেছে তারা শুধু বিস্ফোরণ ঘটায়নি, তারা প্রমাণ লোপাট করার জন্য একটা পারফেক্ট প্ল্যান করে এসেছিল। এটা কোনো সাধারণ অপরাধীর কাজ হতেই পারে না। তাহলে পুরো ছবিটা একবার ভাবুন। একটা বিস্ফোরণ, সেটা নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, আর তার পেছনে লুকিয়ে আছে একটা হাইটেক ডিজিটাল প্ল্যান। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা খুবই অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, এই বিস্ফোরণটা কি আসলেই একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এটা ছিল আরও বড় কোনো কিছুর একটা শুরু, কোনো নতুন বিদ্রোহের প্রথম আগুন? উত্তরটা কিন্তু এখনও পাওয়া যায়নি। আর এই উত্তর না থাকাটাই ঘটনাটাকে আরও বেশি রহস্যময় আর ভয়ঙ্কর করে তুলেছে।